This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে করা রিপোর্ট রাজ্যপালের। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই নিয়ে? জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কেন্দ্রীয় কমিশনের রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যপালের কাছে জমা পড়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা অর্থাৎ অশান্তি নিয়ন্ত্রণ করতে অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং এক কথায় তিনি জানিয়েছেন যে অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং আরও দুটি বিষয়ে সেক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যেটা এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বা নির্ণায়ক ভূমিকা নিতে পারে। মালদা মুর্শিদাবাদের মতো সীমান্ত সংলগ্ন এলাকায় এই ধরনের অশান্তির ঘটনা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত, এক্ষেত্রে মৌলবাদী সংগঠনের হাত রয়েছে বলে তিনি সরাসরিভাবে অভিযোগ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন এবং যদি এই ধরনের অশান্তির ঘটনা চলতে থাকে, যদি অব্যাহত থাকে, তাহলে প্রয়োজনে ৩৫৬ ধারা জারি করার ভাবনা চিন্তা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই সুপারিশও করেছেন রাজ্যপাল। এটা বেনজির একটি ডেভেলপমেন্ট, তার কারণ এর আগে রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে কিন্তু রাজ্যপাল কখনোই রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ তিনি কখনো করেননি। যদিও এক্ষেত্রে সম্পূর্ণ প্রেরোগেটিভ অর্থাৎ কি করা হবে সেই প্রেরোগেটিভ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং যদি আমরা বিজেপির দিকে তাকাই, বিজেপি কিন্তু জাতীয় রাজনীতিতে যে কোনো রাজ্যে নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির সম্পূর্ণ বিরোধী এবং এটা তাদের ঘোষিত নীতি। ফলত এর প্রেক্ষিতে এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি করে আমাদের নজর থাকবে সেদিকেই। একেবারেই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতি খারাপ হলে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ঘিরে বিতর্ক তুঙ্গে। রাজ্যপালের রিপোর্টকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা। আর নির্বাচনে জিতে আসা সরকার ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপিকে খুশি করতে চাইছেন রাজ্যপাল। আক্রমণ কুণাল ঘোষের। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি নেই এমনই দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফে। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক। এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন। এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। রাজ্যপালের 356 সুপারিশ সম্পর্কে কোনো তথ্য নেই এমন দাবি মুখ্যমন্ত্রী। मेहरबानी करने चाहूँगी, हमारे पास ऐसा कोई जानकारी, कोई इन्फॉर्मेशन नहीं है एंड राज्यपाल इज नॉट ओके, ही इज नाउ इन हॉस्पिटल। लेट वी प्रे टू गॉड फॉर हिज स्पीडी रिकवरी, नथिंग एल्स।